জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। মহাভারত আদি পর্ব। আগের ভিডিওতে এই আদি পর্বের চতুর্থ অধ্যায় শেষ হয়েছে। এই চতুর্থ অধ্যায়টি ছিল পৌলম পর্ব। এবার পঞ্চম অধ্যায় ভৃগু বংশ চবন উৎপত্তির কথা। শৌনক উগ্রশ্রবাকে বললেন যে, দেখো বৎস, তোমার পিতা মহর্ষি বেদব্যাসের নিকট সমস্ত পুরাণ অধ্যয়ন করেছিলেন, আর তুমিও সেই সমস্ত পুরাণ অধ্যয়ন করেছ। শৌনক বললেন যে, তোমার পিতার মুখে শুনেছি পুরাণে নানান অলৌকিক কথা, আদি বংশ বৃত্তান্ত সবকিছুই বর্ণিত আছে। এখন ভৃগু বংশের উৎপত্তির কাহিনী আমরা শ্রবণ করতে ইচ্ছুক। তুমি দয়া করে সেই বৃত্তান্ত বর্ণনা করো। তখন উগ্রশ্রবা বললেন, দ্বিজাগ্রণী মহাত্মা বৈশম্পায়ন প্রভৃতি যাহা সম্যকরূপে অধ্যয়ন ও কীর্তন করিয়াছেন, আমার পিতা যাহা অধ্যয়ন করিয়াছিলেন এবং তাহার নিকট আমি যাহা অধ্যয়ন করিয়াছি সেই সমস্ত বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। ভৃগু বংশ এক বিখ্যাত বংশ। দেবতাগণ, ঋষিগণ সকলেই এই বংশকে যথেষ্ট সমাদর করেন। উগ্রশ্রবা বললেন, পুরাণে এই বংশ সম্পর্কে যা কিছু বলা আছে আমি সবকিছুই কীর্তন করছি। একবার ব্রহ্মা বরুণের যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞকুণ্ড থেকে মহর্ষি ভৃগু উত্থিত হন। ভৃগুর পুত্র চ্যবন পিতার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। চ্যবনের পুত্র প্রমতি অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। প্রমতির সাথে ঘৃতাচির বিয়ে হয়। তাদের এক পুত্র জন্মে, যার নাম রুরু। রুরুর স্ত্রী হলেন প্রমোদ্দরা। এই রুরু এবং প্রমোদ্দরার এক সন্তান, ইনি হলেন শুনক। মহর্ষি শুনক বেদাধ্যয়ন সম্পন্ন, তপনিরত, যশস্বী, অশেষ শাস্ত্রজ্ঞ, সত্যবাদী, ব্রহ্মজ্ঞানী ও জিতেন্দ্রীয় প্রকৃতির মানুষ ছিলেন। এবার শৌনক বললেন, হে সুতনন্দন, যেরূপে সেই মহাত্মা ভৃগুনন্দন চ্যবন নামে বিখ্যাত হইলেন তাহা আমার নিকট সবিশেষ বর্ণনা করুন। উগ্রশ্রবা বললেন, মহর্ষি ভৃগুর স্ত্রীর নাম ছিল পুলোমা। ইনি অত্যন্ত ধর্মপরায়ণা প্রকৃতির নারী ছিলেন। একদিন মহর্ষি ভৃগু স্নানে গেলেন। পুলোমা তখন সন্তান সম্ভবা। মহর্ষি ভৃগু যখন স্নানে গেছেন তখন পুলোমা নামক এক রাক্ষস তাদের আশ্রমে উপস্থিত হয়। পুলোমা রাক্ষস ভৃগুর স্ত্রীকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে পড়েন। মহাত্মা ভৃগুর স্ত্রী পুলোমা দেখলেন যে তাদের কুটিরে একজন অতিথি এসেছে, তাই যে সমস্ত ফলমূল কুটিরের মধ্যে ছিল সেই দিয়েই তিনি অতিথির সৎকার করলেন। কিন্তু ভৃগুর স্ত্রী পুলোমাকে দেখে পুলোমা রাক্ষস এতটাই মুগ্ধ হয়ে পড়েছে যে পুলোমা রাক্ষস বলে, এই বরবর্ণিনীকে হরণ করিব। এখানে একটি ঘটনা আছে। পুলোমা রাক্ষস এই কন্যাকে পূর্বে ভার্যা রূপে বরণ করেছিলেন, কিন্তু কন্যার পিতা এই পুলোমা রাক্ষসের হাতে এই কন্যাকে সম্প্রদান না করে মহাত্মা ভৃগুর হাতে অর্পণ করেন। তখন থেকেই পুলোমা রাক্ষসের মনের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছিল। আজ সেই সুযোগ আশায় পুলোমা রাক্ষস স্থির করেছে যে সে পুলোমাকে আজ হরণ করবে। কুটিরেই যজ্ঞাগ্নি ছিল। পুলোমা রাক্ষস সেই যজ্ঞাগ্নির কাছে গেল এবং যজ্ঞাগ্নিকে স্মরণ করে পুলোমা রাক্ষস বলল, হে হুতাশন, তুমি সর্বদেবগণের মুখ্য, তোমাকে জিজ্ঞাসা করিতেছি, সত্য করিয়া বলো, এই সুন্দরী কাহার ভার্যা? আমি পূর্বে এই কামিনীকে স্বীয় সহচারিণী করিব বলিয়া বরণ করিয়াছিলাম, কিন্তু ইহার পিতা আমাকে কন্যা দান না করিয়া ভৃগুকে সম্প্রদান করেন। পুলোমা রাক্ষস যজ্ঞাগ্নিকে জিজ্ঞাসা করল যে, হে যজ্ঞাগ্নি, তুমি সত্য করে বলো, এই নারী কি মহাত্মা ভৃগুর স্ত্রী? তাই যদি হয় তাহলে আজ আমি এখনই একে অপহরণ করব। পুলোমা রাক্ষস বারবার যজ্ঞাগ্নিকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল। এরপর যজ্ঞাগ্নিকে সম্বোধন করে পুলোমা রাক্ষস বলল, হে হুতবহ,
তুমি সর্বদা সর্বজীবের অন্তরে পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ অবস্থিতি করো। অতএব তোমাকে জিজ্ঞাসিতেছি, সত্য করিয়া বলো, পাপিষ্ট ভৃগু আমার পূর্ব প্রার্থিত ভার্যাকে গ্রহণ করিয়াছে, সেই কামিনী আমার হইতে পারে কিনা? পুলমা রাক্ষস অগ্নিকে বলল যে, হে অগ্নিদেব, তুমি সত্য করে কথাটি বলো। যদি যদি এই নারী ভৃগুর স্ত্রী হয়, তাহলে আমি তোমার সাক্ষাতেই এই নারীকে হরণ করব। পুলমা রাক্ষস যখন বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, তখন যজ্ঞাগ্নি অর্থাৎ অগ্নিদেব এক উভয় সংকটে পড়লেন। একদিকে হয় তাকে মিথ্যা বলতে হয়, আর না হয় যদি সত্যি বলে তাহলে ভৃগুর সাপ অর্থাৎ ভৃগুমুনি তাকে অভিশাপ দেবেন, ভৃগুর অভিশাপ সহ্য করতে হবে। অগ্নিদেব তখন মৃদু স্বরে বললেন, হে দানব তনয়, পূর্বে তুমি ইহাকে বরণ করিয়াছিলে যথার্থ বটে, কিন্তু তোমার যথাবিধি বিবাহ করা হয় নাই। এই নিমিত্ত যশস্বিনী পুলমার পিতা সৎ পাত্র লাভে ইহাকে ভৃগুর হস্তে সমর্পণ করেন। মহাতপা ভৃগু বেদ বিধি পূর্বক আমার সমক্ষে ইহার পানি গ্রহণ করিয়াছেন। তথাপি তুমি ইহাকে পূর্বে বরণ করিয়াছিলে বলিয়া ইনি বিচারমতে তোমারই পত্নী হইতে পারেন। আমি মিথ্যা কথা কহিতে পারি না, যেহেতু মিথ্যাবাদী সর্বত্র অনাদরণীয় হয়। অগ্নিদেব সত্য কথাই বললেন, তিনি মৃদুস্বরে বললেন, কিন্তু সত্য কথাই বললেন। এবার ষষ্ঠ অধ্যায়, রাক্ষস কর্তৃক পুলমা হরণ। উগ্রসভা বললেন, দুরাত্মা রাক্ষস অগ্নির এই কথা শুনে বরাহরূপ ধারণ করে আর ভৃগু জায়াকে অপহরণ করে দ্রুত বেগে পলায়ন করে। পুলমা রাক্ষস যখন তাকে অপহরণ করে নিয়ে পালাচ্ছে, তখন ভৃগুর স্ত্রী পুলমার গর্ভে যে সন্তানটি ছিল, সেই সন্তান এই ঘটনা অবলোকন করে মাতৃগর্ভ হতে নির্গত হলেন, আর সেই কারণেই তার নাম হল চ্যবন। রাক্ষস পুলমা যখন সূর্যের ন্যায় তেজ বিশিষ্ট এই শিশুকে অবলোকন করল, সঙ্গে সঙ্গে সে ভস্মীভূত হল আর ভূতলে পতিত হল। ভৃগু জায়া পুলমা তখন এই সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে রওনা হলেন। সর্বলোক পিতামহ ব্রহ্মা যখন ভৃগুপত্নীকে ক্রন্দন করতে দেখলেন, তিনি ভৃগুপত্নীকে নানাভাবে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। ভৃগুপত্নীর চোখ থেকে যে জল গড়িয়ে যেতে লাগলো, সেই জল দিয়ে এক নদী উৎপন্ন হলো। পিতামহ ব্রহ্মা দেখলেন যে এই নদীটি পুত্রবধূ পুলমাকে অনুসরণ করে যাচ্ছে, আর সেই কারণেই তিনি এই নদীর নাম রাখলেন বধূসরা। ভৃগুপত্নী পুলমা যখন সেই শিশুকে কোলে নিয়ে আশ্রমে আসছেন, তখন ভৃগুমুনি স্নান সমাধান করে পূজা সম্পন্ন করে তিনি কুটিরের পথেই রওনা দিয়েছেন। আর হঠাৎ এই অবস্থায় পুলমাকে এবং পুলমার কোলে সন্তানকে দেখে তিনি অত্যন্ত ক্রোধান্ধ হয়ে পড়লেন। মহাত্মা ভৃগু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে মধুর হাসিনী, হরণেচ্ছু দুরাত্মা রাক্ষস তোমাকে আমার ভার্যা বলিয়া জানিত না। তুমি সত্য করিয়া বলো, কে তাহার নিকট তোমার পরিচয় প্রদান করিল? মহর্ষি ভৃগু বললেন, তুমি আমাকে সত্য করে বলো যে তোমার প্রকৃত পরিচয় ওই দুরাত্মা রাক্ষসকে জানিয়েছে, আমি এই মুহূর্তেই তাকে অভিশাপ দেব। কোন ব্যক্তির এই দুষ্ট কর্মের অনুষ্ঠানে সাহস হলো? আমার অভিশাপকে ভয় করে না পৃথিবীতে এমন কে আছে? পুলমা তখন অত্যন্ত ভীত স্বরে বললেন, ভগবান, অগ্নি সেই রাক্ষসের সমীপে আমার পরিচয় দেন। পরে সেই পাপাত্মা রাক্ষস আমাকে ররুদ্যমানা কুররীর ন্যায় অপহরণ করিল। তদনন্তর এই পুত্রের তেজপ্রভাবে সে ভস্মীভূত হইয়া ভূমিষ্যাৎ হইয়াছে, তাহাতে আমি রক্ষা পাইলাম। মহর্ষি ভৃগু স্ত্রীর মুখে এ কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়লেন। তিনি অগ্নিদেবকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে বললেন, হে অগ্নিদেব, তুমি এই প্রকার কার্য করিলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি সর্বভূক হবে। সপ্তম অধ্যায়, পুলমা রাক্ষস নিধন। উগ্রশ্রবা বললেন, মহর্ষি ভৃগু যখন অগ্নিদেবকে এই প্রকার শাপ দিলেন, তখন অগ্নিদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কেন অকারণে আমাকে এই নিদারুণ অভিসম্পাত করিলেন? অগ্নিদেব বললেন, আমাকে ওই রাক্ষস বারবার জিজ্ঞাসা করেছে, আর তাই আমি সত্য কথাই বলেছি, কাজেই এতে আমার দোষ কোথায়? অগ্নিদেব বললেন যে, দেখুন মহর্ষি, যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি তার ঊর্ধ্বতন সাতপুরুষকে
এবং অধস্তন সাতপুরুষকে নরকে প্রেরণ করে। আর যে ব্যক্তি জেনে শুনেও তার উত্তর না দেয়, সেই ব্যক্তিও সেই প্রকার পাপে লিপ্ত হয়। অগ্নিদেব বললেন, আমিও আপনাকে অভিশাপ দিতে পারি, কিন্তু আমি ব্রাহ্মণগণকে অত্যন্ত সম্মান করি, এই কারণে আমি অভিশাপ দেওয়া থেকে নিরত হলাম। অগ্নিদেব বললেন, আপনি সর্বজ্ঞ, তবুও আপনাকে কয়েকটি কথা বলি, আপনি শ্রবণ করুন। অগ্নিদেব বললেন, আমি যোগ বলে আত্মাকে বহুধা বিভক্ত করিয়া শরীর ভেদে অগ্নিহোত্র, গর্ভাধান ও জ্যোতিষ্টোমাদি ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছি। তিনি আরো বললেন, বেদোক্ত বিধিপূর্বক আমাতে হুত যে হবি, তদ্বারা দেবগণ ও পিতৃগণ পরিতৃপ্ত হন। হুয়মান সোমরসাদি সামগ্রী সকল দেবগণ ও পিতৃগণের শরীর রূপে পরিণত হয়। অগ্নিদেব আরো বললেন, দেবগণ ও পিতৃগণকে উদ্দেশ্য করিয়া একত্র দর্শ ও পৌর্ণমাস যজ্ঞের অনুষ্ঠান হয়। অতএব দেবগণ ও পিতৃগণ অভিন্ন স্বরূপ এবং প্রতি পর্বে কখনো একত্র, কখনো বা পৃথক পৃথক পূজিত হইয়া থাকেন। অগ্নিদেব বললেন, আমাতে যে আহুতি প্রদান করা হয়, সেই আহুতি দেবগণ ও পিতৃগণ ভক্ষণ করেন। আর সেই কারণেই আমি দেবগণ ও পিতৃগণের মুখ স্বরূপ। অমাবস্যাতে পিতৃগণকে ও পূর্ণিমাতে দেবগণকে উদ্দেশ্য করে আমাতে আহুতি প্রদত্ত হয়, তারা আমারই মুখ দ্বারা ভক্ষণ করেন। কাজেই আমি কি প্রকারে সর্বভক্ষ হব? কিছুক্ষণ চিন্তা করে বিপ্রগণের যজ্ঞ ক্রিয়া থেকে অগ্নিদেব তিরোহিত হলেন। অগ্নিদেব যখন তিরোহিত হলেন, তখন প্রজাগণ ওঙ্কার, বসটকার, সধা, সাহা বিবর্জিত হলেন এবং অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। ঋষিগণ এই সমস্ত ঘটনা দেখে অত্যন্ত দুঃখিত হয়ে দেবতাদের নিকট গেলেন এবং দেবতাদের কাছে গিয়ে তারা বললেন, হে দেবগণ, অগ্নির অন্তর্ধান প্রযুক্ত ক্রিয়ালোপ হওয়াতে ত্রিলোকী ইতি কর্তব্যতা বিমূঢ় হইয়াছে। অতএব এ বিষয়ে যাহা কর্তব্য হয় শীঘ্র বিধান করুন, আর কালাতিপাত করিবেন না। এবার দেবতাগণ ও ঋষিগণ ব্রহ্মার কাছে গেলেন এবং অগ্নিদেব যে অভিশপ্ত হয়েছেন সে কথা তার কাছে নিবেদন করলেন এবং তারা বললেন, হে ব্রাহ্মণ, মহর্ষি ভৃগু কোনো কারণবশত অগ্নিকে সর্বভক্ষ হও বলিয়া শাপ দিয়াছেন, কিন্তু অগ্নি দেবগণের মুখ ও যজ্ঞের অগ্রভাগ ভোক্তা হইয়া কি রূপে সর্বভক্ষ হইবেন? ভগবান ব্রহ্মা দেবতাদের কাছে, ঋষিগণের কাছে এই সমস্ত কথা শুনে তিনি অগ্নিদেবকে আহ্বান করলেন। ভগবান ব্রহ্মা বললেন, বৎস, তুমি সর্বলোকের কর্তা ও সংহর্তা এবং অগ্নিহোত্রাদি ক্রিয়াকলাপের প্রবর্তয়িতা। তুমি এই ত্রিলোকী ধারণ করিতেছ। অতএব হে ত্রিলোকেশ হুতবহ, এক্ষণে যাহাতে ক্রিয়াকলাপের উচ্ছেদ না হয় তাহা করো। তুমি সর্বলোকের ঈশ্বর হইয়া এরূপ বিমূঢ় প্রায় হইতেছ কেন? তুমি সর্বলোকে সর্বদা পবিত্র এবং সর্বজীবের গতিস্বরূপ। অতএব আমি বলিতেছি, তুমি সর্বশরীরে সর্বভক্ষ হইবে না। অপান দেশে তোমার যে সকল শিখা আছে তাহারাই সকল বস্তু ভক্ষণ করিবে এবং তোমার মাংস ভক্ষিকা যে তনু আছে সেই সর্বভক্ষ হইবে। যেমন রবি কিরণ সংস্পর্শে সকল বস্তু সূচি হয়, সেইরূপ তোমার শিখা দ্বারা দগ্ধ হইয়া সকল বস্তু সূচি হইবে। হে হুতাসন, তুমি সর্বশ্রেষ্ঠ তেজ পদার্থ। তুমি আপনার প্রভাবে আপনি বিনির্গত হইয়াছ। এক্ষণেও স্বকীয় তেজ প্রভাবে ঋষির শাপ সত্য করো এবং তোমার মুখে হুত দেবভাগ ও আত্মভাগ গ্রহণ করো। সর্বলোক পিতামহ ব্রহ্মার এই আজ্ঞা শুনে অগ্নিদেব বললেন, যে আজ্ঞা। অগ্নিদেব সেই আজ্ঞা পালন করার জন্য তিনি গমন করলেন। দেবগণ ও ঋষিগণ অত্যন্ত আনন্দিত হলেন এবং নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। মহর্ষিগণ আবার আগের মতো যাগ যজ্ঞাদি শুরু করলেন। স্বর্গে দেবতাগণ এবং মর্তলোকে নরগণ অত্যন্ত আহ্লাদিত হলেন। অগ্নিদেবও শাপ থেকে মুক্ত হয়ে অত্যন্ত আনন্দিত হলেন। আজ এই পর্যন্তই। পরদিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।